আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, বিডি ফার্মার চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম রঞ্জু। আজকে আমি আপনাদেরকে বরবটি চাষ সম্পর্কে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বলবো। সেই সাথে বলবো, আপনি যদি কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় ভাইয়েরা, আপনারা বিভিন্ন রকম সবজি চাষ করে থাকেন, তার মধ্যে বরবটি একটি। তবে এই বরবটি সম্পর্কে কিছু কথা না বললেই নয়। বিভিন্ন রকম সবজি আছে, যেমন করলা, ঝিঙে, ঢেঁড়স সহ আরও যেসব সবজি আছে, এর মধ্যে কিছু কিছু সবজিতে মালচিং দিয়ে চাষ করতে হয়। তো বরবটি সেসব সবজিগুলোর মধ্যে একটি। আর বরবটির খাটো জাতের একটি বরবটি আছে, সেটিতে মালচিং দিতে হয় না। মূল যে বিষয়ে কথা বলতে চাই তা হচ্ছে, আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা মালচিং দিয়ে লম্বা জাতের বরবটি চাষ করবেন না। কেন মালচিং দিয়ে লম্বা জাতের বরবটি চাষ করবেন না সে বিষয়টি পরিষ্কার করে বলছি। সাধারণত যখন মালচিং দিয়ে সবজি চাষ করা হয় তখন সবজি চাষের খরচ অনেক বেড়ে যায়। আর বরবটি সবজি হিসাবে খুব বেশি চাহিদা সম্পন্ন সবজি নয়, কারণ বরবটি খেতে অন্যান্য সবজির চাইতে স্বাদে অনেক কম, খুব ভালো স্বাদ না, এবং বাজারে এর চাহিদা অনেক অনেক কম বিধায় বরবটি চড়া মূল্যে বিক্রি করা যায় না। সুতরাং আপনারা বাণিজ্যিকভাবে যদি বরবটির চাষ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা মালচিং দিয়ে বরবটির চাষ করবেন না। সেই ক্ষেত্রে লস হবার জোরালো সম্ভাবনা আছে। তারপরেও আপনারা যদি বাণিজ্যিকভাবে বরবটির চাষ করতে চান, সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা খাটো জাতের বরবটির চাষ করবেন। কেননা খাটো জাতের বরবটির চাষ করার ক্ষেত্রে মালচিং দেওয়ার প্রয়োজন হয় না, পরিশ্রম অনেক কম হয় এবং খরচ কম পড়ায় খাটো জাতের বরবটির চাষ করা কিছুটা হলেও লাভজনক। অন্যথায় আপনারা যদি মালচিং দিয়ে লম্বা জাতের বরবটির চাষ করেন, আমার মনে হয় না যে এটা আপনাদের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে।